ভারতের সম্মানীয় সংসদে দাঁড়িয়ে রাহুল গান্ধীকে সরাসরি অপমান করা হলো কি বলে? রাহুল গান্ধীর নাকি জাতের ঠিক নেই। হ্যাঁ, বিজেপির একটা নেতা, বিজেপির একটা চুটিয়া পুটিয়া নেতা সেই কথা বলছে আজকে রাহুল গান্ধীকে, যে রাহুল গান্ধীর কোনো জাতের ঠিক নেই, সে আবার মহিলা সুরক্ষার কথা বলবে, এই বলে কিন্তু রাহুল গান্ধীকে অপমান করা হলো আজকে সংসদে। একেবারে সাংসদ, বিজেপি সাংসদ শান্তানু ঠাকুর, হ্যাঁ সেই বলে কিন্তু বিজেপির এমপি রাহুল গান্ধীকে অপমান করলো আজকে। তারপরেও কিন্তু দুঃখের বিষয় কি জানেন, যে আমাদের একেবারে ভারতবর্ষের যে সাংসদ, সেখানে স্পিকার কিন্তু সেটার কোনো বিরোধিতা করেনি। হ্যাঁ, কেন করেনি? কারণ ওটা বিজেপি এমপি, বিজেপির এমপি, ওটা কোনো কংগ্রেসের এমপি না ওটা। সেই কারণে আজকে স্পিকারও কিন্তু চুপ, তার কোনো বিরোধিতা করেনি। দুঃখের বিষয় এখানেই। রাহুল গান্ধীর বাপ প্রধানমন্ত্রী, তার দাদু প্রধানমন্ত্রী, তার মা প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রী ঘরের ছেলে হচ্ছে রাহুল গান্ধী, সেটা এরা ভুলে গেছে। হ্যাঁ, যাদের যাদের বংশধররা আজকে ভারতবর্ষকে স্বাধীন করেছে, তাদেরকে আজকে কিন্তু এই জাতের ঠিক নেই বলে অপমান করা হচ্ছে। দুঃখের বিষয় কোথায় জানেন, আজকে আমাদের লজ্জা করা উচিত, আমাদের লজ্জা করা উচিত। কাদেরকে সংসদে পাঠিয়েছে, বক্তব্য একটা সাংসদের মুখের বক্তব্য আলাদা রকম হবে, একটা জনপ্রতিনিধির মুখের ভাষা শুনতে পাচ্ছেন যে রাহুল গান্ধীর কোনো জাতের ঠিক নেই, এই ধরনের কথা। এটা শুধু বিজেপি বলেই সম্ভব। আপনাকে পরিচয়টা করাবো, শান্তানু ঠাকুর কে আপনাদেরকে সেটা দেখাবো। সেটা আগে যে সর্বপ্রথম পরিচয়টা করে দিই, এটা যে হিমাচলের, এর বাবা হচ্ছে হিমাচলের মুখ্যমন্ত্রী ছিলেন, তার ছেলে হচ্ছে শান্তানু ঠাকুর। তার মুখের ভাষা শুনুন আজকে। আপনাদেরকে সরাসরি পাশের স্ক্রিনে ভিডিওটা দেখাবো, আপনারা দেখুন কি বলে সংসদে আজকে সেই ভাইরাল ভিডিও অপমান করেছে রাহুল গান্ধী। माननीय सभापति जी, जिसकी जात का पता नहीं वो गन्ना की बात कर। আপনারা দেখতেই পেলেন। কি দুঃখের বিষয় কি জানেন, রাহুল গান্ধী একটা স্মার্টলি মানুষ, একেবারে পরিষ্কার মনের মানুষ, দয়ালু মানুষ। রাহুল গান্ধী হচ্ছে গরিবকে ভালোবাসে, আদিবাসীকে ভালোবাসে, পিছলে বর্গের মানুষদেরকে রাহুল গান্ধী ভালোবাসে। রাহুল গান্ধীর বক্তব্যটা যদি শোনেন, রাহুল গান্ধী কি বলেছে জানেন, যে আমি পিছলে বর্গের মানুষের জন্য লড়াই করছি। হ্যাঁ, আমি আদিবাসীর জন্য লড়াই করছি, পিছলে বর্গের মানুষের জন্য আজকে লড়াই করছি। তো পিছলে বর্গের মানুষের জন্য যারাই কথা বলতে এসেছে, তাদেরকে অপমান হতে হয়েছে, তাদেরকে গালি খেতে হয়েছে। আমিও নাইলে গালি খাবো। হ্যাঁ, আমি তাদের জন্য গালি খাবো যারা আজকে পিছিয়ে আছে, যাদের জন্য আমার লড়াইটা, তাদের জন্য আমি গালি খেতে রাজি আছি। তাদের জন্য যারাই কথা বলেছে তাদেরকে গালি খেতে হয়েছে, আমিও খাবো, তাদের দোষ কিসের? তো বক্তব্যটা আপনাদেরকে সরাসরি শোনাবো। এটাই হচ্ছে রাহুল গান্ধীর সঙ্গে বিজেপির পার্থক্য। বিজেপির যে সংবাদ মাধ্যমে দেখানোর চেষ্টা করে যে রাহুল গান্ধী নাকি হিন্দু বিরোধী, এমন কিন্তু ভাজপা সরকারের প্রত্যেকটা নেতারা কিন্তু দেখানোর চেষ্টা করে। আজকে আমি সেই ভিডিও আপনাদেরকে দেখাবো। এই যে বক্তব্য দিয়েছে রাহুল গান্ধী, না এই যে বক্তব্যর যে রিপ্লে দিয়েছে সংসদে, আপনারা দেখলে চমকে যাবেন। শুনুন। जो भी स्पीकर सर, जो भी इस देश में दलितों की, आदिवासियों की, पिछड़ों की बात उठाता है, जो भी उनके लिए लड़ता है, उसको गाली खाना ही पड़ता है। और मैं ये सब गालियां खुशी से खाऊंगा, क्योंकि महाभारत की बात हुई तो महाभारत में अर्जुन को सिर्फ मच्छी की आंख दिख रही थी, उसी प्रकार मुझे सिर्फ मच्छी की आंख दिख रही है। जाति जनगणना हम करा के दिखाएंगे, खत्म। आपको जितनी गाली देनी है आप दीजिए, हम खुशी से लेंगे। धन्यवाद। এটাই হচ্ছে গান্ধী পরিবারের গর্ব। হ্যাঁ, রাহুল গান্ধী হচ্ছে গান্ধী পরিবারের এখন গর্ব। মানুষের মন জয় করেছেন কোথায় জানেন, যে সত্যি রাহুল গান্ধী মানুষের মনটা যে জয় করেছেন এখানে। রাহুল গান্ধীকে এই বলে অপমান করা হলো, তারপরে কিন্তু রাহুল গান্ধী মেজাজ হারিয়ে কোনো কিছু বলতে পারতো, কিন্তু সে বলে না। এটাই হচ্ছে রাহুল গান্ধী প্রত্যেকটা নেতার চাইতে একটু আলাদা। এটাই হচ্ছে গান্ধী পরিবারের ছেলে, এটাই হচ্ছে গান্ধী পরিবারের শিক্ষা। গান্ধীজির কী করতো, এক গালের দিকেও চড় মারতো, আর এক গাল পেতে দিত, কিন্তু সে কিন্তু আক্রমণ করতো না। তারই কিন্তু ছোঁয়া পাওয়া যাচ্ছে রাহুল গান্ধীর ভেতর। রাহুল গান্ধীকে যে এইভাবে একবারে জাত তুলে অপমান করলো, তারপরে কিন্তু রাহুল গান্ধীর জবাবটা কত নরমভাবে এলো আপনারা দেখতে পেলেন। এটাই হচ্ছে গান্ধী পরিবারের ছেলে, এটা হচ্ছে রাহুল গান্ধী। এই কারণে আজকে রাহুল গান্ধীকে একবারে
মানুষে বেছে নিয়েছে, মানুষের দুহাত তুলে ভোট দিয়েছে, 49 থেকে ডাইরেক্ট 100 পার করে দিয়েছে, তাকে সিট একেবারে তার সিট 100 পার করে দিয়েছে শুধু এই কারণে রাহুল গান্ধী হচ্ছে গরিবকে ভালোবাসে। রাহুল গান্ধী হচ্ছে গরিব দয়ালু, হ্যাঁ, গরিবের কষ্ট দুঃখ বোঝে। এটাই হচ্ছে রাহুল গান্ধী। রাহুল গান্ধী পারতো না, ওরও তো মুখ আছে, ওরও তো গায়ে রক্ত আছে, সেও তো আক্রমণ করতে পারতো অনুরাগ ঠাকুরকে, সে কিন্তু করেনি। এটাই হচ্ছে অনুরাগ ঠাকুরের মধ্যে কিন্তু রাহুল গান্ধীর কোনো পার্থক্য করা ঠিক হবে না, কারণ দুজনের মধ্যে আকাশ পাতাল তফাৎ। আলাদা রকমের ট্যালেন্ট আছে রাহুল গান্ধীর ভেতর, সে কি পারতো না? জঘন্য ভাষায় আক্রমণ করতে পারতো, কিন্তু করবে না। এটা হচ্ছে গান্ধী পরিবারের শিক্ষা। এখান থেকে প্রমাণ হয়ে গেল রাহুল গান্ধী সত্যি কতটা সম্মান, উপর লেভেলটা। রাহুল গান্ধী কিন্তু আজ লেভেলটা নিজে দেখিয়ে দিল, রাহুল গান্ধীর লেভেলটা কোথায়। আর অনুরাগ ঠাকুরের নোংরা একটা ভিডিও আপনাদেরকে দেখাবো, দেখুন কতটা নোংরা, একেবারে মানুষটাই নোংরা। তিনি আলোচনাটা করাই ভালো। देश के गद्दारों को पीछे तक आवाज आनी चाहिए, शिवराज जी को सुनाई दे। देश के गद्दारों को, देश के गद्दारों को, देश के गद्दारों को। নোংরা দেখতে পাচ্ছেন। এর যে ভাষণ শুনবেন তো আপনার সত্যি জনপ্রতিনিধির মুখে এই ধরনের নোংরা ভাষণ আগে হয়তো কোনোদিন শোনেননি, শুধু শোনাতে বাধ্য হলাম এই নোংরা ভাষণটা। এটা হচ্ছে বিজেপি, এটাই হচ্ছে বিজেপির নোংরা রাজনীতি। ধর্ম ভাঙিয়ে আজকে বিজেপি যে এরা টিকে আছে মানুষ বুঝতে পারছে আজকে। আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।